তাহলে আমরা প্রথমে কি করব, দুইটা কালার কি করব, এখানে যে আর্টবোর্ডটা থাকবে বা যে ডিজাইনটা থাকবে ওখানে যতগুলা কালার থাকবে ততগুলা কালার আমরা কি করব, আগে এখানে একটা শেপের মধ্যে অনেকগুলো শেপের মধ্যে কি করব, এটা নিয়ে নিব, যাতে পরবর্তীতে কালার কোডটা কি করতে হয়, কপি করতে সুবিধা হয়। তারপর আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব এখান থেকে, যেহেতু আমার আগে গ্রেডিয়েন্ট সিলেক্ট করা ছিল এই জন্য এখানে কালারটাও কি হয়ে গেছে, গ্রেডিয়েন্ট হয়ে গেছে, এখান থেকে সলিড করে দিতে পারবো চাইলে, সমস্যা নেই। তাহলে এটা আমি একটু ইয়ে করে দিই, আমরা একটু অপাসিটি কমাই। কর্নারটা কি করলাম, রাউন্ড করে দিলাম। তারপর আমরা কি কালার বসাবো, গ্রেডিয়েন্ট কালার। যেখানে গ্রেডিয়েন্ট কালারটা আছে এখানে এটা শেপটা সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করব, যেখানে দুইটা কালার বসছে, কালার বসার পরে এই দুইটা কালার কোথায় দেখবো আমরা, এই যে এখানে। এটা হচ্ছে কি, একটা ধরেন লোকেশনের মতো, কিসের মতো, লোকেশন সিস্টেম, মানে আমার কালারটা কোথায় কোথায় থাকবে। এখন এই যে আমার মাউসের নিচে প্লাস পয়েন্ট আসছে না, আমি যদি এখানে আরেকটা ক্লিক করি আরেকটা কালার প্লাস হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে লোকেশন, ধরেন আমি এটা মাঝ বরাবর রাখবো, তাহলে 50% যদি এন্টার দিই এটা মাঝ বরাবর চলে আসবে। এখন আমি যদি এটা কালারটা একটু চেঞ্জ করি এখান থেকে, সরি, এই যে এখানে ক্লিক করার পরে, ডাবল ক্লিক করার পরে এখানে ইয়ে আসবে, অনেকগুলো অপশন আসবে, এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারবো আমরা, ঠিক আছে। এখন দেখেন তিনটা কালার হয়ে গেছে, একটা হচ্ছে হোয়াইট, তারপর হচ্ছে কি মাঝে হচ্ছে গ্রিন, আবার এদিকে কি কালো, এই যে, ঠিক আছে না। আবার এই যে এখানে যে ডিস্টেন্সটা আছে এটা আমরা কোথা থেকে, এই যে উপরে পয়েন্ট গুলা দ্বারা বাড়াইতে কমাইতে পারবো, এই যে, ঠিক আছে, বুঝা যায়। তাহলে আমাদের দুইটা প্রয়োজন, আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করলে ডিলেট হবে, বা এখানে ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফালাই দেওয়া যাবে। তাহলে আমাদের প্রথম কালারটা কি হবে, আমি একটা আই ড্রপার নিয়ে প্রথম উপরে হবে লাইট, তাহলে আমি লাইটটা সিলেক্ট করলাম, আর নিচে হবে ডার্কটা, আই ড্রপারে দিয়ে ডার্কটা সিলেক্ট করলাম। তারপরে আসে আমাদের কি অ্যাঙ্গেল, কি আসে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা ধরেন আমাদের এখানে এভাবে আছে, কিন্তু আমাদের মেন শেপে কিন্তু এভাবে না, মেন শেপে কিভাবে আছে, উপরে নিচ করে আছে, এটা এখন কোনাকুনি হয়ে আছে না, মেন শেপে কিভাবে আছে, যে সোজাভাবে। তাহলে আমরা এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, 90 ডিগ্রি, -90 ডিগ্রি। এখন ঠিক আছে, এই যে এখন আমরা যদি এটাকে হাইড করতে চাই কিভাবে হাইড করতে পারবো, হাইড করার শর্টকাট কি, কন্ট্রোল 3, কি কন্ট্রোল 3, আবার কন্ট্রোল-অল্টার-3 দিলে এটা চলে আসবে, নোট করেন। এটা হাইড করে রাখলাম, হাইড করে রাখার পরে আমরা যে যে ইমেজটা বসানোর জন্য একটা কি নিব, শেপ নিব, এটা সলিড কালারই থাক, অপাসিটিটা একটু কমায় দিই। তারপর এখানে আমাদের কি বসবে, একটা ইমেজ বসবে, দেখি আমরা একটা ইমেজ নিয়ে আসি, যে ছবিটা ডাউনলোড হোক, আমরা এই শেপটা কাজ শেষ করি। সেম ভাবে এখান থেকে কর্নার বরাবর ধরে এদিকে নিয়ে আসবো, অপাসিটিটা কমায় দিই, ঠিক আছে। এটারও কি কালার হবে, গ্রেডিয়েন্ট কালার। এখন একটা মজার জিনিস দেখেন গ্রেডিয়েন্ট কালারে, এটা আমি শেপটা একটু পাশে দিয়ে দিই। আমরা কি বলছি যে আই ড্রপার দিয়ে কোনো একটা কালার কি করা যায়, কপি করে বসানো যায়, বসানো যায় না। এখন আমার আমি যেহেতু এখানে গ্রেডিয়েন্ট কালারটা মেক করছি, তৈরি করছি না, দুইটা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করছি না, আমি চাইলে এখন এই শেপের মধ্যে ইজিলি আই ড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা কি করতে পারবো, কপি করতে পারবো। এখানে আমাকে আর এখান থেকে কি আলাদা আলাদা করে নিতে হবে না, এখানে যদি আমি ক্লিক করি এটা কি অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এই শেপটার পুরোটা কপি এখানে হয়ে গেছে, যে আমি যে অপাসিটি কমাইছিলাম এটাও কি হয়ে গেছে,
বেড়ে গেছে, যেহেতু সে কি করছে এখান থেকে কপি করছে। এখানে যদি অপাসিটি 10% থাকতো, এখানে 10% চলে আসতো। ক্লিয়ার? তাইলে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটার কালারটা আর একটু কমাই, আবার কমানোর পরে আমি একটু ইয়েতে দেখি। এই যে গ্রেডিয়েন্টটা উপরে লাইট নিচে ডার্ক, তার মানে আমাদের লোকেশনটা কি হবে, একটু চেঞ্জ হবে। সেম ভাবে এখানে গ্রেডিয়েন্ট অপশন আসেন, আসার পরে এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেন, মেবি 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এখন দেখেন লাইট কালারটা উপরে হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল না? আমরা এটাকে কি করব, ফ্লিপ করে দিব, ঘুরে দিব, কি করব, উল্টো করে দিব। কিভাবে? এই যে এখানে ক্লিক করে, ঠিক আছে, রিভার্স। দেখছেন রিভার্স হয়েছে না? 80 ডিগ্রি। 80 ডিগ্রি ঠিক আছে, 90 ডিগ্রি ঠিকই আছে। তাহলে আমরা কি জানি, দুটা শেপে কে বা কোনো কিছুকে ক্লিপিং মাস্ক করতে চাইলে কি করতে হবে? দুইটা সিলেক্ট করতে হবে, কিন্তু আচ্ছা ঠিক আছে, দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। ওই হয় নাই কেন? না, এই কেন হয় নাই? গত ক্লাসে দেখানো হয়েছে। এটার কারণ হচ্ছে আমরা যে শেপটা দিয়ে ক্লিপিং মাস্ক করব ওই শেপ সবসময় উপরে থাকতে হবে, সবার উপরে থাকতে হবে। ঠিক আছে, সবার উপরে বলতে আমি যে ইমেজকে ওই শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করব, ওই শেপটা কি থাকতে হবে, ওই ইমেজের উপরে থাকলেই হবে। ঠিক আছে, আপনারা এখানে লেয়ার অপশন পাবেন, লেয়ার অপশনটা অন করে রাখবেন। অন করার পর এখানে দেখতে পারবেন, যেমন এটা হচ্ছে আমার ইমেজ আর এটা হচ্ছে আমার কি শেপ। ঠিক আছে, তার মানে কি আমার শেপ কি ইমেজের নিচে হয়ে গেছে না? শেপটা কি ইমেজের উপরে তুলতে হবে। এখন এখানে চাইলে এখান থেকে এই যে এখানে লেয়ার ড্র্যাগ এন্ড ড্রপ করেও আনতে পারবেন, আর না হলে মাউসের কিছু শর্টকাট কি আছে, যেমন কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, যদি সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্টটা যদি দেন তাহলে কি নিচে যাবে, কোথায় যাবে, সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট। আর যদি লেফটটা দেন মানে ক্লোজিং ব্র্যাকেট দেন তাহলে কি উপরে উঠবে, উপরে উঠছে। আবার যদি একেবারে, যেমন ধরেন আমার লেয়ারটা খেয়াল করবেন, এপাশে লেয়ার খেয়াল করবেন, যেমন ধরেন আমার এখানে কি কোথায় আছে, এখন এই যে শেপটা কি একদম নিচে আছে না, আমি চাচ্ছি একদম উপরে নিয়ে আসতে। এখন একটা একটা করে দেওয়ার দরকার নাই, আমি কি করব, কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেটের লাস্টটা দিব, একদম উপরে চলে আসবে। ঠিক আছে, আবার যদি একদম নিচে ইয়ে করতে চাই, কন্ট্রোল শিফট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্টটা। বুঝা গেছে? তারপরে এই যে এখন আমার ইমেজটা নিচে আছে আর ইয়েটা উপরে আছে, আছে কিনা? এখন আমি এটা ইমেজ ধরবো, শিফট ধরে এটা সিলেক্ট করে কন্ট্রোল ইয়ে দিয়ে রাইট ক্লিক করে তারপরে ক্লিপিং মেক ক্লিপিং মাস্ক। এখন দেখেন ইমেজটা পিছনে গেছে, গেছে কিনা? আচ্ছা, এখানে কি ক্লিপিং ক্রপ, এখানে এটা আবার ওপেন করব, ওপেন করে আমার ইমেজে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ইমেজে ক্লিক করব, আর না হলে এখানে ডাবল ক্লিক করব। এই যে ইমেজটা সিলেক্ট হয়েছে, এখন ডাবল ক্লিক না করলে বা এখান থেকে না সিলেক্ট করলে কিন্তু ইমেজ সিলেক্ট হবে না, তখন যে শেপ দিয়ে ক্লিপিং করছেন পুরো শেপটা সিলেক্ট হবে। তাহলে এখানে ডাবল ক্লিক করে এখানে একটু এটাকে কি করবেন, রিসাইজ করব আমরা। ক্লিয়ার? এখন এখান থেকে আমি এটা অফ করি, এটা অফ করি, এটা না, এটা এটা অফ করি। অফ করার পরে দেখেন এই যে এখানে একটা বর্ডার সিস্টেম আছে না, হোয়াইট ইয়ে আছে না, দাগ আছে না, সাদা গ্যাপ আছে একটা। তাহলে এই গ্যাপটা আমরা কেমনে কিভাবে মেক করব? চাইলে এখানে যে শেপটা নিছি ক্লিপিং করছি, এটাকে আমরা কি করতে পারি, স্টক বসাইতে পারি। কি বসাইতে পারি? স্টক কালার বসাইতে পারি, হোয়াইট। স্টক কালার বসানোর পরে এখান থেকে প্রপার্টিজ থেকে স্টকটা বাড়াই দিই। হয়েছে? এই পাশে হোয়াইট রেডি হয়েছে। ওকে, তাহলে এটা গেল
ইমেজের পাশ আমাদের শেষ। তারপরে আছেন এই ইয়াতে, এটাকে অপাসিটি একটু কমায় দিই। তারপরে আমরা এখানে লেখাগুলো ইয়ে করব, একটু জুম দিয়ে দিলাম। টেক্সটে আসার পরে এখান থেকে পিটিটা কমায় দিই, মেবি 16। হ্যাঁ, তারপর এখান থেকে রেগুলারে আমরা পপিন্স ব্যবহার করব। কি ব্যবহার করব? পপিন্স বা যে কোনো সিমিলার একটা ফন্ট ব্যবহার করব রেগুলার। তাহলে প্রথমে আমাদের কি আছে, এটা একটু আমি করি। এটা কি কালার হবে? হোয়াইট কালার। আমরা এখান থেকে হোয়াইট করে দিই, ক্রিয়েটিভ ডিজাইন। ঠিক আছে, তাহলে এটাকে আর একটু রেগুলার থেকে মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম ঠিক আছে। এই যে এখানে সিলেকশন টুলে গিয়ে যে আমি যদি শিফট ধরে কর্নার এগুলা ধরে টানাটানি করি, আমার কি বড় ছোট করা যাবে। ঠিক আছে, আবার চাইলে এখান থেকেও পিটি বাড়াইতে পারি। দেখেন আমি যখন এখানে কমাচ্ছি, পিটি কমতেছে, ইমেজে টেক্সটের সাইজটা কি হচ্ছে? কমতেছে। তাহলে আশা করি এতটুকুই ঠিক আছে। তাহলে আমার 24 বা 25 এটা ফিক্সড করে নিলাম। কি আমার কি কত পিটি লাগবে? 25 পিটি লাগবে। তাহলে এটা এখানে বরাবর বসাইলাম, এই যে বরাবর হয়ে গেছে। এখন আমরা যে আরো প্রথমে সকালে বেলা দেখছিলাম যে আমরা অল্টার ধরলে কি করা যায়, শেপ কপি করা যায় না? অল্টার ধরে শেপ কপি করছি না? এখন চাইলে আমরা কি করতে পারি, টেক্সটও কপি করতে পারবো। কি করতে পারবো? টেক্সটও কপি করতে পারবো। এখানে কি লেখা? মার্কেটিং। মার্কেটিং সেম ভাবে ফেসবুক বুস্টিং, শিপ ধরে নিয়ে আসবো, অল্টার আর শিপ, যাতে আমার কি এটা না সরে, সোজাভাবে নেমে আসে। অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে কি প্রোডাক্ট ডিজাইন, লাইফ টাইম সাপোর্ট। ঠিক আছে, এখন দেখেন হয়তো কিছু গ্যাপ, এই যে গ্যাপ, এটা বড় এটা ছোট এটা বড়, একটু মনে হচ্ছে না এলোমেলো? আমরা এগুলা কি করব, তিনোটা সিলেক্ট করব শিফট ধরে, তিনোটা না সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যালাইনমেন্ট অপশনে যাব। অ্যালাইনমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখেন ডিস্ট্রিবিউট অবজেক্ট আছে না? ডিস্ট্রিবিউট অবজেক্টে যাওয়ার পরে এখানে এই যে এখানে ভার্টিক্যাল যে অবজেক্টটা আছে ওটা আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন লাইনগুলোর দিকে খেয়াল করবেন, একটু চেঞ্জ হবে, হয়েছে না? তার মানে কি এখন সবগুলা সমান দূরত্বে আছে, কোনোটা বেশি কোনোটা কি নাই, কম নাই। তারপরে আমরা মাঝের কি করব, এই যে লাইনটা নিয়ে নিব, এতটুক থেকে শিপ ধরে এতটুকু একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে এখান থেকে স্টকটা বাড়ায় দিব 2 পিটি বা 3 পিটি করে। এটার স্টক কালারটা কি করব, হোয়াইট, হ্যাঁ হোয়াইটই থাক, 3 পিটি করে নিছি। এখন আমরা কি করব, একটা কপি করব। জাস্ট কয়টা কপি করব? একটা। অল্টার ধরে এটা কপি করে আনার পরে বাকিগুলো কি করব, কন্ট্রোল ডি দিয়ে কি করে নিব, ডুপ্লিকেট। ওভাবে ধরে আমাদের কপি করার কোনো দরকার নাই, আছে কোনো দরকার আছে? নাই। সেটা উপরে তুলে আবার সবগুলো একটু সিলেক্ট করি আমি। সিলেক্ট করার পরে আবার এখান থেকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিব। এখন সবগুলো সমান পজিশনে চলে আসছে, আসছে না? আসছে। এখন এই টিক চিহ্নটা চাইলে আপনারা মেক করতে পারেন, আর না হলে কি অনলাইন থেকে নিয়ে আসতে পারেন। আমি আপাতত টিক চিহ্ন কিছু করলাম না, জাস্ট একটা ছোট্ট একটা ইলিপস টুল নিয়ে এটাকে একটু করে দিই আমি, জাস্ট নরমালি বসাই দিই আমি। বসছে, এটা সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করব, আবার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট। তারপর এটার অপাসিটি আমরা কি করব, 100% করে দিই। হয়ে গেছে, ক্লিয়ার। তারপরে এখানে কোম্পানি লোগো, তাহলে কোম্পানি, এখানে জাস্ট কোম্পানি লিখে দিই আমি, কোম্পানি। এখন দেখেন টেক্সটের বিষয়টা ওই যে আমরা বললাম না যে ডিজাইন করতে করতে আমরা কি করব, কাজগুলো কি শিখে যাব। তাহলে এখানে এখানে সবগুলা কোথায় আছে, ক্যাপিটাল লেটারে আছে। এই যে এখান থেকে আমরা যাওয়ার পরে এই যে এখানে যদি ডটে ক্লিক করি, দেখেন আর এই যে একটা ড্রপ ডাউন ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে দেখেন এখানে আছে এই যে এটা অল ক্যাপস, কি আছে, অল ক্যাপস। মানে যদি এটা ক্লিক করি সবগুলা কি হয়ে যাবে, আপার কেস হয়ে যাবে বা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। থেকে পয়েন্টটা বাড়াই দিই 32 33, প্লাস এখান থেকে মিডিয়াম থেকে একটু বোল্ড করে দিব, যেহেতু আমরা বোল্ড ব্যবহার করব। ঠিক আছে,
তারপর আছে কি লোগো, লোগো নেম। লোগো নেম এটা আমাদের কি হবে, মিডিয়াম বা রেগুলারে থাকবে, এটিটাও কমবে। তাহলে এখানে কালারটা কি হবে, আইড্রপার দিয়ে জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিব। যে লোগো নেমের ক্ষেত্রে ব্ল্যাকই আছে, থাক। তারপরে আসেন আমরা এখানে কি করব, এই যে নিচে কিছু আইকন আছে, এই আইকনগুলো আমরা ডাউনলোড করাও শিখবো, আবার রেডি করাও শিখবো, মানে কিভাবে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি ওটাও শিখবো। আপাতত এভাবেই থাক। এখান থেকে এই লেখাটা অল্টার ধরে কপি করে নিয়ে আসি, +0 1 2 3 4 5 6 7 8 এই হবে কল ফর ডিটেলস। তাহলে সবগুলো আপার কেস করতে হলে আমরা কি করতে পারি, অল ক্যাপস লেখা, ক্যাপস লক আছে কিবোর্ডে, দেখেন ক্যাপস লক দিলে তাহলে আমাদের লেখাগুলো কি হবে, বড় হবে, সবগুলো আপার ক্যাপিটাল লেটার হবে। কল ফর ডিটেলস। তারপর আসেন এখানে এই শেপটা, এটা এখান থেকে একটা, এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে যে এতটুক নিব, নেওয়ার পরে এটা রাউন্ড করে দিব। তারপর এখানে ওয়েবের একটা লোগো আছে, ওটা আমরা পরে ওখান থেকে ডাউনলোড করব বা মেক করব, যখন তখন শিখব। জাস্ট আপাতত এগুলা করি, এটাকে কপি করে নিয়ে আসি। আমি জাস্ট মানে ইজির জন্য কি কপি করে নিয়ে আসতেছি, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করেও লিখতে পারেন, সমস্যা নাই। এখানে আবার অল ক্যাপস হবে না, অল ক্যাপসটা উঠাই দিয়ে এখানে জাস্ট ডেমো একটা লেখা লিখছে যে ইউর ওয়েবসাইট হেয়ার। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট দেন www. টপ হোয়াইট করে দেন। এখন দেখেন এই যে আমার লেখাটা কোথায় চলে গেছে, শেপের নিচে চলে গেছে। আমি জাস্ট কি করবো, শিফট ধরে এটা একদম উপরে নিয়ে চলে আসবে, বুঝা গেছে। রেগুলার থেকে একটু যদি মিডিয়ামে করা দরকার হয় মিডিয়ামে করে নেবেন। তারপরে এই দুইটা যেহেতু আমার একসাথে নিয়ে যেতে হবে, এটা আর এটা ধরে আমরা কি করব, গ্রুপ করে দিব। এটার কালারটাও মেবি একটু চেঞ্জ হবে। লেয়ারে যাওয়ার পরে আমি একটু ওপেন করি, এটা জাস্ট এটা সিলেক্ট করে আইড্রপার দিব। আইড্রপার দেওয়ার পরে আমরা কি জানছি, যে আমরা কি বলছিলাম, যে কোনো শেপ মানে কোনো ইমেজ থেকে মানে কোনো কিছু হুবহু কি করা যায় না, কপি করা যায় না, বলছিলাম না কি, কোনো ইয়ে থেকে আমার এখানে ক্রিয়েট করে তারপর যে কপি করতে হবে, এটা বলছিলাম তো। ওটা হচ্ছে কখন, যখন আমার কোনো একটা জিনিস হুবহু কপি করতে হবে, যেমন শেপের ক্ষেত্রে ওই শেপ যেমন থাকবে এই শেপও তেমন হয়ে যাবে। আবার ফন্টের লেখার ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে ওই টেক্সট যেভাবে হবে এটা। কিন্তু আমি যদি শুধু কালার ইয়ে করতে চাই সেটা পারবো। যেমন আমার এই ইমেজে কালারটা কি একটু হালকা গ্রে না, তাহলে আমি এখানে আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে যদি এখানে ক্লিক করি, এটাও হালকা গ্রে হয়ে যাবে। ঠিক আছে, শুধু কালারের ক্ষেত্রে যে কোনো কালার হতে পারে। তারপর আমাদের কি এখানে একটু ইয়ে দরকার, আবারও বলতেছি, চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে নিয়ে লিখতে পারি বিজনেস আইডিয়া। এটা আবার আপার কেস হবে না, এই আইকনটা আলাদাভাবে ক্রিয়েট করা। ঠিক আছে, ওটা কিভাবে ক্রিয়েট করতে একটু পরে দেখাচ্ছি, এগুলো একটু আমি সাজাই ফেলি। একটা লেখা টেক্সট বক্স নিবে এভাবে, যেখানে একটা টেক্সট অলরেডি কি হয়ে গেছে, বসে গেছে। এটা আমি একটু ছোট করে দিই, ডিলিট করি। যে এখন ঠিক আছে, ইতালিক আছে, ইতালিক থেকে রেগুলার করে দিই আমি। মোটামুটি আমাদের কি সব কাজ শেষ। এখন আমরা কি করব, ওটা আনলক করব। আনলক করার পরে এটা একটু এখান থেকে লেয়ার থেকে হাইড করে দিই,
এই যে এটা হাইড করে দেওয়ার পর দেখেন আমাদের কি ডিজাইন রেডি। রেডি না? এখন আমাদের একটা লাস্ট কাজ বাকি। কোন কাজটা বলেন দেখি, কে পারেন? ক্লিপিং মাস্ক করা বাকি। তাহলে আমরা কি বলছি, ক্লিপিং মাস্ক করতে হলে সবসময় শেপ কোথায় থাকবে? কোথায় থাকবে শেপ? উপরে থাকবে। আচ্ছা, আমরা চাইলে এখানে ড্র্যাগ করেও একটা শেপ নিতে পারি, বা আমরা এখানে জাস্ট এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে একটা বক্স আসবে। তাহলে আমরা এটা আর্টবোর্ড কত ছিল? 1200 বাই 1200। জাস্ট আমি এখানে 1200 বাই 1200 নিয়ে ওকে দিলে আমার 1200 বাই 1200 বাই একটা হয়ে যাবে, শেপ চলে আসবে। আমি এখান থেকে সেন্টার করে দিব, একদম মাপ বরাবর বসে যাবে। এখানে কোনো আমি যখন এভাবে ড্র্যাগ করে আনলে হয়তো একটু এদিকে কম হতে পারে, এদিকে বেশি হতে পারে, কিন্তু আমি যখন এখান থেকে অ্যালাইনমেন্ট করব বরাবর সাইজ নিয়ে, আমার এখানে কোনো কিছু কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে তারপর আমরা কি করব, সবগুলো এভাবে ড্র্যাগ করে ধরবো, বা অল সিলেক্ট করতে হলে আমরা কি জানি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক। দেখেন আমাদের ডিজাইন ইজিলি কি রেডি। আসেন তাহলে আমরা কি আরেকটা কাজ বাকি রয়ে গেছে আমাদের, যে সেভ করা। ঠিক আছে, আমরা কি করব, নরমালি যখন র ফাইল সেভ করব তখন কি, মানে এডিটেবল ফাইল সেভ করব তখন এডিটেবল ফাইল কি হয়, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কি হয়, এআই, কি হয়, এআই। আর ফটোশপের ক্ষেত্রে পিএস। তাহলে আমরা এখান থেকে ফাইলে যাব, সেভে যাব, বা কন্ট্রোল এস, সেম ওই অন্য অন্য সফটওয়্যার মতো। কন্ট্রোল এস, এখান থেকে অন ইউর কম্পিউটার, আমার কম্পিউটারে, ক্লাউডে না, কম্পিউটারে যাবে। যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন আপনাদের ব্যাচটা করে দিই, ক্লাস, ধরেন আমি ক্লাস 1 দিলাম, ইলাস্ট্রেটর ক্লাস 1, এটা সিলেক্ট করে ওপেন করে এখানে সেভ দিয়ে দিব। ঠিক আছে, সেভ হয়ে গেছে। যদি আমার অন্য ফাইল সেভ করতে হয়, সেম ভাবে এখানে সেভ এস। এখন এটা আমার কি মেইন ফাইল সেভ হয়েছে, কি সেভ হয়েছে, মেইন ফাইল। কিন্তু আমার তো জেপিজি সেভ করা লাগবে, তারপর অন্য ফরম্যাটও কি করা লাগবে, সেভ করা লাগবে। তখন আমরা কি করব, এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট, কোথায়, এক্সপোর্ট। মনে রাখবেন যখন আমাদের মাঝে মধ্যে বলবে যে এআই সেভ করতে, মাঝে মাঝে বলবে যে আমাদের সেভ করতে হবে, ইপিএস সেভ করতে হবে। কি সেভ করতে হবে, ইপিএস। এটা একটা এডিটেবলের মতো, মানে ওটা এডিট হয় এখানে। তখন আমরা কিন্তু সেভ এজে দিতে হবে। সেভ এজে দেওয়ার পরে আমি যদি এখানে যাওয়ার পরে এখানে করলে দেখেন এই যে ইপিএস আছে, পিডিএফ, ইপিএস। ঠিক আছে, কিন্তু আমি এই যখন এক্সপোর্টে যাব, এখানে কিন্তু কাছে থাকবে না, ইপিএসটা থাকবে না। কি থাকবে না, এখানে ইপিএস অপশনটা থাকবে না, পিডিএফ থাকবে অনলি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোথায়, জেপিজি, জেপিজি হলে জেপিজি, আর পিএনজি সেভ করতে হলে পিএনজি। পিএনজিটা কেন ব্যবহার করা হয়, যে ইমেজে কোনো কি থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না। কি থাকে না, ব্যাকগ্রাউন্ড। আমাদের এই ইমেজেও কোনো ব্যাকগ্রাউন্ড নাই, জানেন, আমাদের ইমেজে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন, কারণ আমরা পিছনে কি নিয়ে নাই, হোয়াইট কোনো কিছু নিয়ে নাই, শেপ নিয়ে নাই। এটা তো আর্টবোর্ড, আর্টবোর্ড কখনো কাউন্ট হবে না। পিএনজির ক্ষেত্রে আর্টবোর্ড কাউন্ট হবে না। আর্টবোর্ড কখন কাউন্ট হবে, যখন এটা জেপিজিতে নিয়ে যাব, তখন যাই এটা কাউন্ট হবে। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখান থেকে জেপিজি, সেম ফাইল। এটা মনে হয় সেম ফাইলে হচ্ছে ব্যাচ 4। হ্যাঁ, এক্সপোর্টে দিলাম আর জিবি। আর এটা সবসময় কি কোয়ালিটি হাই রাখবেন, ডিপিআই 300 থাকবে, ম্যাক্সিমামে আছে থাক, ওকে। দেখেন আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে।